আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। ওমা তাই বুঝি? ধাবা স্টাইল চিকেন রান্না করছো? তাই এরকম করে কেন কথা বলছো? গাঁজা খেয়েছো নাকি? বরুর বয়স 21 বছর। এই 21 বছর বয়সেই ও কিন্তু এটা 3 নম্বর গাড়ি কিনছে। ন্যাকামি করে মেয়ে গাড়ি কিনেছে, কমেন্টে গালি খেয়ে রিপ্লাই দিয়েছে। সারাদিন খায় শুধু গরম গরম লুচি, তোমাদের কপালে আছে দাদুর বিছানা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়াতে এসে ধাবা স্টাইল চিকেন এইভাবে ন্যাকামি করে ধাবা স্টাইল চিকেন বলা মামুনিকে নিয়ে। কোথা থেকে শিখেছিস এগুলো? ইউটিউব। দেখেছো তোমরা কত সুন্দরভাবে বলছে ধাবা স্টাইল রান্না শিখেছি ইউটিউব দেখে। ভাই প্রথমে যখন আমি এই ভিডিওটা দেখেছিলাম তখন ভেবেছিলাম হয়তো মেয়েটার সত্যিই কোনো প্রবলেম আছে। তারপরে দেখলাম যে সবাই মিলে একে নিয়ে রোস্ট ভিডিও বানাচ্ছে। তো এই মেয়েটা কে সেটা জানার জন্য আমি এর পেজটা ভিজিট করি, যেই পেজ থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছে। এই পেজটা ভিজিট করার পরে আমি জানতে পারলাম যে একজন বাংলা সিরিয়ালের অভিনেত্রী। আমি একজন অভিনেত্রী। দেখো কোন সিরিয়ালের অভিনেত্রী সেটা জানার একদম দরকার নেই। তুমি জাস্ট এই অলকানন্দা গুহা এই ফেসবুক পেজটার দু একটা ভিডিও দেখো, তাহলে তুমি বুঝতে পারো যে আসল অভিনয় তো এখানেই চলছে। ধাবা স্টাইল চিকেনে তো ধনেপাতা উপর দিয়ে থাকতে হয় না? ধনেপাতাটা মার বাড়িতে নেই বলে। ধনে পাতাটা মার বাড়িতে নেই। দেখো সিরিয়াল বা মুভির মধ্যে যখন এইরকম ভাবে কেউ কথা বলে তখন ওটাকে বলা হয় অ্যাক্টিং। আর রিয়েল লাইফে লাইফস্টাইল ব্লগের মধ্যে যখন এইরকম ভাবে কেউ কথা বলে তখন ওটাকে বলা হয় ওদের ন্যাকামি লগ্নতে জন্ম। আর ঠিকুজি কুষ্টিতেও ন্যাকামি। সবাই পাগল। ইউটিউব থেকে এই ধাবা স্টাইল চিকেন এসব শিখে রান্না করছিস? গন্ধ ভালোই বেরিয়েছে। দেখো অনেকেই এর কথাবার্তার জন্য একে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছে, বাট আমি এই ভিডিওতে একে রোস্ট করব না। কারণ কোনো ভিডিওর মধ্যেই যখন কোনো কিউট মেয়ে থাকে না, আমি ভাই তাকে নিয়ে মজা উড়াতেই পারি না ভাই, পারি না যাই কেন জানি না, পারি না ভাই। আবার তার উপরে যখন সেই কিউট মেয়েটার আচার আচরণ, তার ব্যবহার কোনো কিউট শুয়োর বা খরগোশের বাচ্চার মতো হয়, আমি তো আরোই মানে ভাই তুমি এই ছবিটা দেখো আর নিজের বুকে হাত রেখে বলো কোন একটা কিউট জন্তুর মতো লাগছে, হ্যাঁ কি না? আমি কি করে মজা ওড়াই ভাই কোন একটা কিউট অ্যানিম্যাল অ্যাবিউজের কেস হয়ে যাবে ভাই আমার উপরে। আর এদের ভ্লগ গুলো স্টার্টিং এর মধ্যেও একটা ইউনিকনেস আছে। মানে একটা নর্মাল ভ্লগার তার ভিডিও কিরকম ভাবে স্টার্ট করে, হে গাইস ওয়েলকাম টু আ নিউ ভ্লগ, এরকম ভাবে সুন্দরভাবে গুছিয়ে বলে একটা ভিডিও স্টার্ট করে। বাট ভাই এদের ভ্লগিং স্টার্ট হয় কোথাও ভাই ভিডিও স্টার্ট হতেই ভ্যা ভ্যা করে ভেড়ার মতো হাসছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আবার এক জায়গায় ভাই ভিডিও শুরু হতে না হতেই একজন ভাই বাঁদর নাচ দেখাচ্ছে। বন্ধুরা ওয়েলকাম টু আ নিউ ফেসবুক ব্লগ। এখন আমি আছি আবার আরেকটা ভিডিওতে দেখছি ভাই ভিডিও শুরু হতে না হতেই ভাই শিম্পাঞ্জির মতো দাঁত বের করে তেড়ে আসছে। হ্যালো। বিশ্বাস করো ভাই ভিডিও শুরু হতে না হতেই একটা চিড়িয়াখানার ভাইবস তুমি পেয়েই যাবে ভাই। সিরিয়াসলি বলছি ভাই, একটা ইউনিকনেস আছে ভাই। শুধুমাত্র এদের ভিডিও দেখার পরে কমেন্ট সেকশনে কিছু মানুষ কমেন্ট করে পুরো ফ্যামিলির মেন্টাল প্রবলেম আছে, ডক্টর দেখান, সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার ইমিডিয়েটলি। দেখেছো এরকম ভাবে ভিডিও বানালে কত পজিটিভ কমেন্ট পাওয়া যায়। আমরা যেটা সেটাই তো দেখাবো না ব্লগে, আমরা কি করে উল্টো মানে ক্যারেক্টার। তাহলে তো আমি সিরিয়াল রিয়েল লাইফেও সিরিয়াল করব, রিয়েল লাইফেও সিরিয়াল করব, কখন আমরা নর্মাল হব? দেখো এটা সবাই স্বীকার করে না, তবে ওরা স্বীকার করলো ওরা রিয়েল লাইফে যেটা সেটাই ওরা দেখায়। আর রিয়েল লাইফে 21-22 বছর বয়স হওয়ার পরে যখন একটা নর্মাল মানুষ এরকম নেকিদের মতো কথা বলে তখন তাদেরকে ন্যাকাচ্ছ। কিছু করার নেই ভাই, লোকে এমনি এমনি বলে না। আসো এবার এদের কিছু ব্লগ দেখা যাক। বলছে আমি নাকি তোর কান ধরে মুলে দিয়েছি। কোথায় বাবা? না জানি না মাম্মা, ওরাই দেখে না। জানি না মাম্মা, ওরাই জানে। কই বাত নেই ভাই তোমরা কি তোমার বাবা মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলো? বরুর বয়স 21 বছর। এই 21 বছর বয়সেই ও কিন্তু এটা 3 নম্বর গাড়ি কিনছে। সাবাস, কংগ্রাচুলেশন। কিন্তু ক্যাপশনটা এরকম কেন লিখেছেন? 17 লাখ টাকার গাড়ি নিল বনু, তাতে সবার খুর গা জ্বলে গেল। আরে খুর নয়, খুব গা জ্বলে গেল। যাই হোক খুব গা জ্বলে গেল হবে, কিন্তু 17 লাখ টাকার গাড়ি তো তুমি নিলে ভাই, টাকা তো তোমার গেল, আমাদের কেন গা জ্বলবে ভাই? আমি সেটাই তো বুঝতে পারছি না। বিকজ ওর পায়ে একটা প্রবলেম আছে, হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়। আমার একটা প্রশ্ন, 21 বছর বয়সে হাঁটুতে কেন ব্যথা?
দেখো খারাপ মাইন্ডে কেউ নিও না, একজন কমেন্ট সেকশনে কমেন্টও করেছে, কিন্তু এত ছোট বয়সে ওর হাঁটুর সমস্যা কেন, একটা ভালো ডাক্তার দেখা। সেখানে আবার 343 জন রিয়েক্ট করেছে। গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচ প্রেস করে কাকা এরকম করে কেন তাকাচ্ছে ভাই? কাকাও মনে মনে ভাবছে ভাই প্লিজ আমাকে ভিডিওতে নিস না, তোদের জন্য আমার জীবনটাও ধ্বংস হচ্ছে। না লুচি নিয়ে চলে এসেছে আজ। লুচি নিয়ে চলে এসেছে, তা আমরা কি করবো? বাড়া খা না ভাই। চাচি কি বানিয়েছিস? আলুর দম? কেন তুমি কানা নাকি? দেখতে পাচ্ছ না কি বানিয়েছে? চোখের সামনেই তো দিয়ে গেছে। কি বানিয়েছিস? আলুর দম? লুচি আলুর দম হয়েছে, আর দুপুরেও নাকি ভালো ভালো খাবার হয়েছে, যার জন্য আমি আর বর দুজনেই চলে এসেছি। তোদের পেট খারাপ হয় না? হ্যাঁ, লোককে দেখাচ্ছিস এরকম ভাবে খাবার দাবার, লজ্জাও করে না? হ্যাঁ তোদের না হচ্ছে পমফ্রেট ফ্রাই। কোথায় পমফ্রেটটা? একটু দেখা আমাদেরকে। কোথা থেকে নিয়ে এসেছিস সেগুলো? তুই পমফ্রেট আরে কোথা থেকে আর নিয়ে আসবে? কাকু লুঙ্গি পরে দীঘার সমুদ্রে নেমেছিল, আর লুঙ্গির তলায় এসে মাছগুলো আটকে গেছে, সেখান থেকেই ধরে নিয়ে এসছে। অবভিয়াসলি ভাই বাজার থেকেই নিয়ে এসছে, থোড়ি না গাছে ফলে। আর কথাগুলো জিজ্ঞাসা করছে দেখো কোথা থেকে নিয়ে এসছিস তুই পমফ্রেট। আমিনা আক্তার কমেন্ট করেছে, বাপের জন্মেও দেখিনি এরকম পাগল পরিবার। এই একদম মিথ্যা কথা বলবে না, এই জন্মেই তুমি দেখছো আবার বলছো বাপের জন্মে দেখ। একজন মাছ ভাজা নিয়ে কমেন্ট করেছে, এই ম্যারিনেটেড কমফ্রেটে একটু লাইট করে বেসন আর কর্নফ্লাওয়ারের লেয়ার দিলে এত ব্ল্যাকিশ হবে না। ভাই কাকিমার রান্না নিয়ে কমেন্ট করছে, এটা আমরা মানবো না ভাই, এটা মানবোই। চার জামাই না সরি ভাই ভিডিও শুরুতেই চার জামাই বলে কি হাঁপানি রোগ উঠেছে নাকি ভাই? আমার একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা, ছেড়েছি, যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা তা বলে যাচ্ছে। এই কেন তোমরা সুকান্ত আর পুটুকে যাতা বলছো? কেন বলছো? কারণ তোরা একই কম্বলের নিচে কেন শুয়ে আছিস? পাপ করে ফেলেছি, বড্ড পাপ হয়ে গেছে। এটার কি মানে? হ্যাঁ সত্যিই তো, এটার কি মানে? হ্যাঁ ওরা একই কম্বলের নিচে শুতে পারবে না? এই কি সব কথা বলছো তোমরা? একই কম্বলের নিচে শোবে বা কম্বল সরিয়ে যা ইচ্ছা করবে, যাই হোক ভাই ওদের ব্যাপার। নিজের বাড়িতে বসে আছি তাও ভদ্রতা দেখাতে হবে, নিজের বাড়ির বেডরুমে বসে আছি। হ্যাঁ ঠিকই তো ভাই, নিজের বাড়ির বেডরুমে শুয়ে আছে তাও তোমাদেরকে ভদ্রতা দেখাতে হবে? মানে নিজের বাড়িতে সে শুতে পারবে না, এটা প্রাইভেসি বলে? আচ্ছা প্রাইভেসি তো গান ব্লগ বানিয়ে আপলোড করে দিয়েছে না। যাই হোক, সেই ফুটেজগুলো তাহলে তোমরা কেন এখানে আমাদেরকে দেখাচ্ছ? সব সত্য। তোমরা কেন দেখছো? সেই তো ভাই তোমরা কেন দেখছো? আর সেই ফুটেজগুলো ওরা দেখালে তোমাদেরকে দেখতে হবে, অন্য কিছু নেই। হ্যাঁ যাও গিয়ে পড়তে বসো, কেন দেখছো তো? ওরা যেটা চাইবে ওটাই দেখাবি। তাহলে এক কাজ করো তোমরা, কি দেখতে চাইছি? হ্যাঁ লেখো 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 লেখো। এ যখন ভিডিওতে এসে দাঁত কালাবে, এর দাঁতের একটা ক্লোজ সিনেমেটিক শট রাখতে হবে ভিডিওর মধ্যে, যাতে আমরা দেখতে পারি এর দাঁতটা সমতল নাকি মালভূমি অঞ্চল। তারপর যখন তোমরা হাগতে যাবে, হাগারও কিছু সিনেমেটিক শট রাখবে ভিডিওতে। লাইফস্টাইল ব্লগ তো, তোমরা সারাদিনে কি করছো সেগুলো তো দেখতে হবে নাকি আমাদেরকে। তারপর যখন তোমরা কম্বলের নিচে শুধু শুয়ে থাকলে হবে না, কম্বল ছাড়া রাতের বেলা যখন শুয়ে থাকবে কি কি করবে সবকিছু ভিডিও বানিয়ে রেকর্ড করে আপলোড করতে হবে, কারণ আমরা দেখতে চাই তোমরা কি কি করছো না করছো, সবই দেখতে চাই। লাইফস্টাইল ব্লগ আমরা সব দেখবো ভাই, প্রাইভেসি গান রাখবে ভাই সবকিছু। তাহলে বেডরুমের ভিডিও ভাই নিজেরাই আপলোড করছে, লোকে সেখানে আবার মন্তব্য করলে হ্যাঁ করে দাঁত কেলিয়ে বলছে নিজের বেডরুমে থাকবো, আবার সেখানে ভদ্রতা দেখাবে। আরে দেখাস না ভাই, তুই দেখাস না, ভদ্রতা দেখানোর কোনো দরকার নেই। আমি তো বলছি ভাই, যেগুলো বললাম যেগুলো ডিমান্ড করলাম সেগুলোও দেখা ভাই, আমরা দেখতে চাই ভাই। দেখো সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করলে নানা রকম লোক নানা রকম মন্তব্য করবে, তার মানে এই নয় যে সবসময় তারাই ভুল আর তুমি একাই ঠিক। যেমন এখানে একজন সুন্দর করে কমেন্ট করেছে, নিজের বেডরুমে ভদ্রভাবে থাকবে না অন্য কিছু ভাবে থাকবে, সেটা কারোর মাথা ব্যথা না, কিন্তু সেটা প্রকাশ্যে আসলে অন্য গল্প। লুকিয়ে তো কত লোকেই কত কিছু করে, কে বলতে যায়, জানলেই আলোচনা সমালোচনা। অবভিয়াসলি ভাই তুমি জানাচ্ছ, লোককে ভিডিও বানিয়ে দেখাচ্ছ, তার জন্যই লোকে মন্তব্য করছে, তারপরে তুমি কি বলছো? তোমরা কেন দেখছো? এরকম বললে চলবে না, তোমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছ আমরা দেখবো না, কেন দেখবো না বলো? এরকম ভাবে বললে হয়? दिल से बुरा लगता है भाई। তোমরা দেখাও, আমরা তো দেখবো বলেই এসছি। বেডরুমের ভিডিও দেখাও, রাতের বেলা কি করো সেগুলোও দেখেন। তোমরা কেন দেখছো? তোমরা দেখাচ্ছ বলেই দেখছে, আর দেখছে বলেই মন্তব্য করছে, তার জন্যই তোমাদের 1.6 মিলিয়ন ভিউজটাও এসছে। আর এত পরিমাণে যখন লোক তোমাদেরকে দেখছে তখন একটা রেসপন্সিবিলিটি আনতে হয়, কোনটা দেখানো উচিত কোনটা দেখানো উচিত নয়। হ্যাঁ করে দাঁত কেলাচ্ছে ভাই। কিছু মানুষ তাদের মেন্টালিটিকে এতভাবে মানে কি বলবো, কি বলে এটাকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে যে সেটাকে আমরা এই সমাজের নিয়ম কানুন হিসেবে ধরে নিয়েছি। আসলে বাবা রে, সবাই নিয়ম কানুন হিসেবে ধরে নিয়েছে, ওরা নতুন নিয়ম বার করবে, ওরা বেডরুমের ভিডিও বানাবে, ওরা বাথরুমের ভিডিও বানাবে, তোমরা কে বলার? রিয়েল লাইফ আর করবো না।
তাহলে এবার মানে স্ক্রিপ্ট লিখে লিখে পাঠা। এই না না, তোমরা স্ক্রিপ্টেড করো না, রিয়েল লাইফই দেখাও। তোমরা রাতের বেলা রিয়েল লাইফে যা যা করো সেগুলোও দেখাও বরের সাথে। रहा नहीं जाता। বলছি ওই যে চিংড়ি মাছ খাচ্ছে দেখানো যাবে? হ্যাঁ অবভিয়াসলি দেখানো যাবে, কিন্তু এই যে তুমি ক্যাবলার মতো প্রশ্নটা করলে, লোকে এবার তোমাকে কমেন্ট সেকশনে এসে ক্যাবলা বলবে, সেটাও তোমাকে শুনতে হবে। আর যদি এটা সহ্য না করতে পারো তাহলে ভিডিওটা প্রাইভেটলি আপলোড করো। কেন হাসো? অনেকে তো কান্না পাই, ব্রেকআপ হয়ে গেছে, হাসতে পারে না। কেন হাসো তোমরা ব্লগে? মেন্টালি সমস্যা আছে ভাই। এই যে নেকুস সোনা, তোমাদের যা ইচ্ছা যখন তোমরা ভিডিওতে দেখাবে তা দেখাও, লোকের যা ইচ্ছা হবে তারা কমেন্টও করবে, তাহলে আবার সেই কমেন্টগুলোকে আবার রিপ্লাই দেওয়ার কি দরকার আছে ভাই? তোমাদের তো কোনো যায় আসে যায় না, তাহলে রিপ্লাই কেন দিচ্ছ ভাই? আমি তো ছোটবেলায় আমি মা বাবা দি একই লেপের ভেতরে ঘুমাতাম, এই সমস্যাটা আমি বুঝলাম না। ছোটবেলায় তুই তো ল্যাংটো হয়েও ঘুরে বেড়াতিস, তো এখনো ল্যাংটো হয়ে ঘুরে। কি আর বলবো ভাই, যে ভাই অ্যাক্সিডেন্ট করার পরে বলে যে গাড়ি এসে গাছের মধ্যে পড়েছে, তার থেকে আর কি এক্সপেকটেশন রাখবো আমরা? গাড়ির উপর ভেঙে পড়লো গাছ, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা এবং তার বাবা। গাড়ি এসে গাছের উপর পড়েছে, এটাই ঘটনা। আমি একজন অভিনেত্রী। তুমি একটা ও তো বর। হ্যাঁ তো তুই আর তোর বর এক লেপে ঘুমাস না নাকি আলাদা আলাদা লেপ ব্যবহার? আরে সবার বাড়িতেই বর বউ এক লেপের তলায় ঘুমায়, কিন্তু সেগুলোকে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে লোকে তো কমেন্ট করবেই মামুনি। আমি জানি তুমি আমার কথা বুঝতে পারবে না, কারণ তোমার হাঁটুতে খুব ব্যথা, মানে তোমার হাঁটুতে সমস্যা আছে, আর তোমার ব্রেন তো তোমার লেপটা যদি বড় হয় আমি আমার কুত্তাকে নিয়ে ঘুমাবো না, সুকান্তকে নিয়ে ঘুমাবো না, মাকে নিয়ে তো এখনো হ্যাঁ কুত্তার সুকান্ত, না না সরি, কুত্তার সুকান্ত কি করে হ্যাক হতে পারে? কুত্তার তো একটা মান সম্মান আছে নাকি? তোমরা কুত্তার মানুষের মধ্যে ভেদাভেদ করো? না না, আমরা একদমই করি না। তুই একটা কাজ করতে পারতিস, এই আওয়ালটাকে না বিয়ে করে একটা কুত্তাকেই বিয়ে করতে পারতিস, আমরা বেশি খুশি হতাম। এদেরকে আবার কমেন্ট সেকশনে কেউ ক্রিটিসাইজ করলে সেখানে আবার এরা রিপ্লাই দেয় খুব মজা করে। ন্যাকামি করে কি হবে? বয়স তো থেমে থাকবে না, একটু ম্যাচিওর হও এবার। নো, ফুল ফ্যামিলি ন্যাকা, অ্যাবনর্মালের মতো কথাবার্তা, ভালো করে নরমালি কথা বলতে পারে না, সেখানে লিখেছেন নো। এত এত ন্যাকা কি করে হয় মানুষ? দেখতেই তো পাচ্ছ কি করে হয়। দেখো যা বুঝলাম, দিদির রিপ্লাই দিতে বেশ মজা লাগছে, তো চলো আমরা একটু কমেন্ট পাস করি, দেখি দিদি কিরকম রিপ্লাই দিতে পারে। আমার থেকে বাবা আলু নিয়ে নিচ্ছে। কেন কাকু, আপনি মেয়ের আলু কেন নিয়ে নিচ্ছেন? কমেন্টের রিপ্লাই দেওয়ার খুব শখ না তোমার? দাও দেখি রিপ্লাই কেমন দিতে পারো। আপনার ছোট বোনটা কি মানসিক ভারসাম্যহীন? কেমন যেন লাগে একটা। আমি বড় ও ছোট। ও তো একবারও বলেনি তোমার বড় বোনটা কি মানসিক ভারসাম্যহীন, ও তো নিজেই বললো ভাই ছোট বোনটা কি মানসিক ভারসাম্যহীন। সেখানে আবার এটা বলার কি মানে? আমি বড় ও ছোট, দুজনেই মানসিক ভারসাম্যহীন। আর বলে প্রমাণ করতে হবে না, আমরা এমনিই বুঝতে পারছি। मजा आया। গাড়ি কিনে ভাই ন্যাকামি করে কান্নাকাটি করছে, সেখানে লোকে কমেন্ট করেছে রেখে দিন নিজের কাছে, ন্যাকামি করে কাঁদছেন। মন খারাপ করো না সোনা মে, ওরে বাবালে সোনা মেন মন খারাপ করো, কই বাত নেই। একজন লিখেছে কি হয়েছে গাড়ির সমস্যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। এসে নে আগে ভাই, না হলে বেচারা খেতে খেতে গলায় ভাত আটকে গিয়ে মরে না যায়। কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। কোথা থেকে শিখেছিস এগুলো? From habaguba.com। ধাবা স্টাইল চিকেনে তো ধনে পাতা উপর দিয়ে থাকতে হয় ধনে না? পাতাটা মার বাড়িতে নেই বলে। ধনে পাতাটা মার বাড়িতে নেই। তোকে কে বলেছে এটা রান্না করতে? ওর কি, ওর ইচ্ছা হয়েছে ও রান্না করছে। সরি গাইস, ক্ষমা করে দাও, ওর দিদি, তার জন্য ও বলতেই পারে। মা যে বললো আজকে রান্নার মাসি আসবে না, তাই জন্য তুই রান্না করতে লেগেছিস। তুই রান্নার মাসির জায়গা নিয়ে নিয়েছিস। ওকে, ওকে বললে কি করে হবে? প্রশ্নর পর প্রশ্ন ছুটতে থাকো, জিজ্ঞাসা করো চিকেনটা কোথা থেকে নিয়ে এসেছিস, মুরগিটা কি সিঙ্গেল ছিল না মিঙ্গেল ছিল, সবকিছু প্রশ্ন করো ভাই, সবকিছু। রান্না করছে চুপচাপ খাওয়া। আমাদের সেই লুচি সব পাগল ভাই, সব পাগল। ভ্লগ বানাচ্ছে, দুজন মিলে নাচ মাচ করছে। মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, ধাবার রান্না এরকম অন্যরকম হয়, রেস্টুরেন্টের। বইটা হবে তোমাকে, তুমি মাফ করে দাও, আমার আর ভালো লাগে। তো গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর এই যে সুন্দরী, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সুইট ভাবে বলছি, সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য